কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের তেলাওয়াত আছে না নাই? ও আমার মা বোনেরা, আপনাদের এই পেটটাই তো হলো ফ্যাক্টরি সন্তান ভালো করার জন্য। আমার মা বোনেরা আজকে তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আর একজন মা পারে সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা ইমানের পথে চলে আসেন, কোরআনের পথে চলে আসেন। আজকে মা বাবাদের সাথে সন্তানেরা খারাপ ব্যবহার করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে চলে আসে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এমন কোন হাফিজুল কোরআন, এমন কোন আলেম, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়েছে, যে ব্যক্তি আলেম হয়েছে, এমন কোন সন্তান কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একটু আওয়াজ দিয়ে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে, মুসলিম উম্মার এই দুর্দিনে আমরা আসলে যেদিকেই তাকাই সেদিকেই ফিতনা ফাসাদে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? যেদিকে তাকাই সেদিকেই ফিতনা ফাসাদে ভরপুর। এমন একটি মুহূর্তে লাখো কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে, কোরআন সুন্নাহর মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে আসা এবং বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশির আওয়াজ কম না বেশি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমরা সকলেই খুশি তো? কারণ খুশি তো হবই এই জন্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা সকলকেই ভালো কাজের তৌফিক দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ভালো একটি মুহূর্তে কাজে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এর ভিতরেও দেখবেন কিছু মানুষ প্যান্ডেলে বসে কিন্তু মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। কেন? শয়তান বারবার ধোঁকা দিতে থাকে যে আর কত শুনবি। কারণ কোরআন সুন্নাহর আলো থেকে যদি শয়তান আমাদেরকে দূর করতে পারে, তাহলে ওই বান্দাকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু?
একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমরা মুসলমান জাতি, আমরা কিসের জাতি? একটু এই কথাটাও একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কিসের জাতি? আমরা রাসূলের সৈনিক। আমরা কার সৈনিক? আমরা সাহাবাদের সৈনিক। কার সৈনিক? সাহাবাদের সৈনিক। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ছিল বজ্র, সাহাবায়ে কেরামের কণ্ঠ ছিল বজ্র। তারা আল্লাহু আকবারের ধ্বনি যখন দিতেন, আল্লাহু আকবারের ধ্বনিতে পুরা কাফের মুশরিকদেরকে থর থর করে কাঁপতে থাকতেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের জবানে আওয়াজ নাই, আল্লাহু আকবারের ধ্বনি নাই, যার কারণে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, দেখবেন সেখানে মুসলমানদেরকে বারবার নির্যাতন করা হচ্ছে। আমরা আজকে চীনের দিকে তাকাই, আমরা চীনের দিকে তাকালে সেদিকেও আমরা দেখি চীনের মুসলমানদেরকে বারবার এই কাফের আর মুশরিকরা নির্যাতন করছে। আমরা আরকানের দিকে তাকাই, সেদিকেও তাকালেই দেখব এই মুসলমানদেরকে বারবার নির্যাতন করতেছে। কারণ হচ্ছে আজকে আমরা মুসলমানরা চুপ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের জজবা নাই, আজকে আমাদের মুসলমানদের শক্তি নাই, আজকে আমাদের মুসলমানদের মজবুতি নাই, যার কারণে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা সবাই মিলে মুসলমানদের উপর বারবার জুলুম আর নির্যাতন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, মুসলমানদেরকে আরো শক্তিশালী হতে হবে, আরো মজবুত হতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে আওয়াজ, এই আওয়াজ যদি দেই তাহলে আমাদের এই আওয়াজে কাফের মুশরিকদের কানও লড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বহুত একটি বড় নিয়ামত দান করেছেন। সেটি হচ্ছে আমাদেরকে একটি ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা কত বড় নিয়ামত! যারা বুঝতে পারছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদের উপর রহমত বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আমরা এখানে বসেছি, চারপাশে ফেরেশতারা বেষ্টন করে আছে। আল্লাহু আকবার বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, যখন কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শের আলোচনা হয়, ওই মাহফিলের চারপাশে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে বসেছি, যখন এই মাহফিল শেষ হয়ে যাবে, এই ফেরেশতারা সকলেই আল্লাহ তাআলার কাছে চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? এখন আপনারা বলুন তো, ফেরেশতা যে এই মাহফিলে এসেছে আল্লাহ জানে কি জানে না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কিন্তু সবই জানেন, সবই দেখেন, সকল মানুষের অন্তরের খবরও কিন্তু আল্লাহ রাখেন। এরপরেও ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা জবাব দিবে, চামারি ফতেপুর একটি কোরআনের মজলিস হচ্ছে, সেখানে কোরআনের আলোচনা হচ্ছে, আপনার বরত্বের আলোচনা হচ্ছে, জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? আমার জান্নাতের নিয়ামতের আলোচনা করতেছে। ফেরেশতারা ডেকে বলবে, না রব্বে মালিক, তারা তো জান্নাত দেখে নাই, জান্নাতের কথা শুনেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আপনার জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ানক আগুনও দেখে নাই, কিন্তু নবীর কথা শুনেছে। তারপরেও তারা জান্নাতের আলোচনা করতেছে, জাহান্নামের আলোচনা করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যারা এই কোরআনের মাজলিসে বসেছে, যারা আমার বরত্বের আলোচনা করতেছে, শুনতেছে, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আকাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নাজাতের ব্যবস্থা করে দেব।
আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই যে আমরা এখানে বসেছি, এটি এমন একটি স্থান, এটি এমন একটি জায়গা, আমরা কত বড় ভাগ্যবান। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় সাহাবাদেরকে ডেকে বললেন, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যদি পথিমধ্যে জান্নাতের বাগান দেখতে পাও, ফারতাউ, তাহলে তোমরা বসে গিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার মধ্যে আবার জান্নাত কোনটা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, যেখানে হালকা দিক, আল্লাহর রাসূলের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, নবীজির আদর্শের আলোচনা হয়, সেই জায়গাটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা কোথায় আছি এখন? কোথায় আছি? জান্নাতের বাগানে। এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি, আল্লাহর হাবিব সাহাবাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা যদি দুনিয়ার জান্নাতে বসতে পারো, তাহলে তোমাদের লাভটা কি হবে? তোমাদের লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়ার জান্নাতের বাগানে বসতে পারো, এই দুনিয়ার জান্নাতের বাগানে বসার বিনিময়ে আমি পরকালের জান্নাত আমি তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের তাফসীরের মজলিস হয়, সেখানে বসে যদি তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ও আমার উম্মতেরা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে তোমরা যদি বসো, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হাবিব কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। আমার ভাইয়েরা, যখন নবীজি কালেমার দাওয়াত দিতে শুরু করে দিলেন, এবার কাফের মুশরিকরা বারবার নবীজিকে নির্যাতন করত। কথা বলেন ঠিক কিনা? এই সময়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে দাঁড়িয়ে গেলেন। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন, নবীজির দুঃখ কষ্ট মা খাদিজা সইতে পারতেন না। একবার আল্লাহর হাবিব ঘরে আসতে দেরি হচ্ছে, মা খাদিজা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। তিনি এখন কি করবে, না জানি আমার স্বামী মুহাম্মদকে নির্যাতন করতেছে, না জানি শরীর থেকে মুহাম্মদকে রক্ত জড়াইতেছে। এই চিন্তা করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে গিয়ে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন, সেখানে বসে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। আর মা খাদিজাতুল কুবরা আকাশের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন মুষলধারে বৃষ্টি পড়ছে। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য যখন দেখলেন, দৃশ্য দেখার পর নবীজি মনে মনে ভাবলেন, মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন যে এখানে বৃষ্টি পড়তেছে, আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজে গেছেন। সুতরাং তিনি আবার দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর নতুন কাপড় নিয়ে দরজায় দাঁড়িয়ে রইলেন। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। ঘরে ফিরে দেখে মা খাদিজা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর হাবিব মা খাদিজাকে জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তুমি কেন এই কাপড় নিয়ে দাঁড়িয়ে আছো? এবার আল্লাহর হাবিবকে মা খাদিজাতুল কুবরা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খোঁজে আমি বের হয়ে গেলাম। যাওয়ার পর কাবার চত্বরে গিয়ে দাঁড়াইলাম। সেখানে গিয়ে দেখলাম আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এই আলোচনার সময় আমি আকাশের দিকে দৃষ্টি করলাম। যখন আকাশের দিকে দৃষ্টি করলাম তখন দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি মনে মনে ভাবলাম আপনি হয়তো ভিজে গেছেন, যার কারণে আমি নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দেখে বললেন, হে খাদিজা, আমি সেখানে বসে কোরআন সুন্নাহর আলোচনা করতেছিলাম, সেখানে বসে আল্লাহর বরত্বের আলোচনা করতেছিলাম। আর তুমি যে মুষলধারে বৃষ্টি দেখেছো, এটা কোনো বৃষ্টি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে মুষলধারে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ আলোচনায় আমরা এটাই বুঝলাম যে আমরা এখন যেখানে বসে আছি এই জায়গাটার নাম কি? একটু সবাই বলেন। জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে যদি আমরা বসতে পারি তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই তো? সকলে চাই না? কিছু কিছু সময় জবান দিয়েও বলতে হয়। জবান দিয়ে বললে এই কথাটা কি হয়? শক্তিশালী হয়। কি হয়? আমরা সকলে জান্নাত চাই তো? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে কে জান্নাত চাই? একটু দু হাত উঁচু করে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো সংসদে জালো। আমরা সকলেই সংসদে আল কোরআনের আলো দেখতে চাই তো? সকলেই চাই। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের সামনে লুকমানের সর্বশেষ আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। আমরা যতক্ষণ কোরআনে কারিমের আলোচনা চলবে আমরা ততক্ষণ থাকবো তো ইনশাআল্লাহ? আজকে শয়তানের ধোঁকায় পড়বো না তো ইনশাআল্লাহ? আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, শয়তান আমাদের শত্রু না বন্ধু? আজকে আমরা শত্রুর কথা শুনবো না বন্ধুর কথা শুনবো? আল্লাহ আমাদের কি বন্ধু? আল্লাহ আমাদের কি? আল্লাহকে বন্ধু রূপে পেতে চাই না? সকলেই চাই তো? তাহলে কি আল্লাহকে বন্ধু হিসাবে পেতে চাই? আজকে আমরা শয়তানের কথা শুনবো না ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা যদি শয়তানকে পরিত্যাগ করতে পারি
আল্লাহ তাআলা হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে কেউ উঠবো না ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া হবে। এবং আমার পরে যিনি আসতেছেন অত্যন্ত বুজুর্গ মানুষ, বড় আলেমে দ্বীন, আপনাদের এলাকায় আসতেছেন সুদূর ঘাটাইল থেকে, আপনারা সকলেই বসে যান এবং শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত দিয়ে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে কিয়ামত। কি? সবাই বলেন কিয়ামত। কিয়ামতের বিভীষিকা, এর ভয়াবহতা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আমরা সকলে কিয়ামতকে বিশ্বাস করি? সকলেই বিশ্বাস করি? আমরা যারা মুসলমান সকলে আমরা কিয়ামতকে বিশ্বাস করি। আর কিয়ামত যে হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি, ঠিক কিনা? কিয়ামত একদিন হবে এবং এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কিছুই থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র থাকবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই কথা কার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র পৃথিবীতে আর কেউ থাকবে না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। এ কথা আমরা সকলেই জানি, কিয়ামত একদিন হবে। কিন্তু কখন হবে, কোন সময়ে আরম্ভ হবে, কোন সন তারিখে আরম্ভ হবে, এ কথা আমরা কেউ বলতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন, এ কথা আমরা কেউ বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষ আয়াতে এই বিষয়গুলো মানুষের সামনে আলোচনা করেছেন। এই আয়াতের মধ্যে এমন 5টি বিষয়ের কথা বলেছেন, 5টি জ্ঞানের কথা আলোচনা করেছেন, যে 5টি জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, কিয়ামতের সন তারিখ কবে, আসমান জমিনে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন। প্রেরিত কোন নবীও জানেন না, ওয়ালা মালাকুন মুকাররাবুন। নিকটবর্তী কোনো ফেরেশতাও জানে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন বিশ্ব জগতের নবী,
শ্রেষ্ঠ নবী, নবীদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন না কিয়ামত কখন সংঘটিত হবে। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে এই ব্যাপারে যে তিনি জানতেন না, এর একটি বড় প্রমাণ হচ্ছে হাদিসে জিব্রাইল। একটু আওয়াজ দিয়ে বললেন, কি বললাম? হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইলের মধ্যে সুস্পষ্টভাবে নবীজি জানিয়ে দিয়েছেন কিয়ামত হবে, কিন্তু কিয়ামত কখন হবে এই ব্যাপারে আমি জানি না, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান রয়েছে কিয়ামত কবে হবে। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীর সামনে এসে বসে গেলেন। সাহাবায়ে কেরাম চারপাশে বসা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকে কেউ চিনতে পারলাম না। লা ইউরা আলাইহি আথারুস সাফার। ওই ব্যক্তি যে নবীজির সামনে আসলেন তার মধ্যে সফরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছিল না। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন ব্যক্তি যদি দূর দূরান্ত থেকে সফর করে আসে তার শরীরে ময়লা লাগার কথা কিনা? বুঝেন না এই কথাটা? আমি কোরআন থেকে আলোচনা করতেছি, এই জন্য সকলে একটু মনোযোগ দিতে হবে এবং বোঝার চেষ্টা করেন। এই আলোচনাগুলো শুনেন, আপনাদের অনেক ফায়দা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, যখন কোরআনে কারিমের তাফসির শুনে, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। বলেন সুবহান। এই জন্য আমরা সকলেই, কোরআন থেকে আলোচনা হচ্ছে, আমরা সকলেই খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করব। আমি যে কথাটি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম বললেন যে এমন একজন ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় নবীজির সামনে এসে বসলেন, আমরা তাকে কেউ চিনতে পারলাম না। আমরা সকলেই মনে মনে ভাবলাম হয়তো দূর কোনো এলাকা থেকে এসেছে। যেহেতু দূর কোনো এলাকা থেকে এসেছে এই জন্যই আমরা চিনতে পারছি না। কিন্তু আবার এটাও মনে মনে ভাবতেছে এত দূর থেকে এসেছে কিন্তু শরীরের মধ্যে কোনো ময়লাই নেই। আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শরীরের মধ্যে কোনো ময়লা নাই। আর তৎকালীন যুগে এমন কোনো দামি কোনো গাড়িও ছিল না, হেলিকপ্টারও ছিল না, বিমানও ছিল না। যদি কোনো মানুষ বিমানে করে আসে তাহলে ময়লাটা একটু কম লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? যদি ভালো কোনো গাড়িতে আসে, প্রাইভেট কার, তাহলে ময়লা কম লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সময়টা তো ছিল এমন একটা সময় যখন মানুষ সফর করতে হলে ঘোড়ায় চড়ে সফর করতে হতো অথবা উটে চড়ে সফর করতে হতো। আর আরব তো হলো মরুভূমির স্থান, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বসা। এমন সময় এক ব্যক্তি সাদা দবদবে পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবীজির সামনে বসে গেলেন। লা ইয়ারিফুহু আহাদুম মিন্না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পেল না। লা ইউরা আলাইহি আথারুস সাফার। তার মধ্যে সফরের কোনো চিহ্নও পাওয়া যাচ্ছিল না। মনে হচ্ছে মাত্র কামরা থেকে বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, শুধু তাই নয়, ওই ব্যক্তিটি আল্লাহর হাবিবের সামনে এসে বসে গেলেন, কোনো কথাবার্তা নেই। আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম। শুধু তাই নয়, ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই। আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। এটা কি একটু আশ্চর্যের কথা না? আল্লাহর নবী, আবার কোনো পরিচিত লোকও নয়,
মানে সরাসরি এসে কোনো কথাবার্তা নেই। বিশ্বজগতের নবী রহমাতুল্লিল আলামিনের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। শুধু তাই নয়, ওয়াদাআ কাফাইহি ফাখিদাইহি, নবীজির উরুর উপর দুই হাত রাখলেন। দুই হাত রেখে আল্লাহর নবীকে আবার প্রশ্ন করছেন। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করছেন, মাল ইসলাম। ওগো নবীজি, আপনার কাছে আমার জিজ্ঞাসা। ওগো নবীজি, আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কাছে আমি জানতে চাই মাল ইসলাম, ইসলাম সম্পর্কে আপনি বলে দিন ইসলাম কি। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে আল্লাহর হাবিব জবাব দিলেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার উপর বিশ্বাস করা, এ কথার উপর ঈমান আনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন, প্রথমেই তোমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার যে কথাটি আল্লাহর হাবিব বললেন, ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, দুই নম্বরে কিসের কথা বলেছেন? নামাজ কায়েম করা কিসের কথা বলেছেন? দুই নম্বরে বললেন নামাজ কায়েম করা। ও আমার বন্ধুগণ, আজকে আমরা নামাজ থেকে গাফেল হয়ে গেছি। একজন মানুষ যখন ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পর ওই বান্দার সর্বপ্রথম কাজ হলো ঈমানের পর নামাজ আদায় করা। আজকে আমরা মুসলমান, আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। কারণ নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাতে যেতে চাও, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনারা বুঝে থাকলে বলুন তো, চাবি ছাড়া কি গেট খোলা যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন জান্নাতের গেট খুলতে হলে কিন্তু চাবির দরকার আছে না নাই? আর জান্নাতের গেটের চাবি হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই নামাজটা কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বিখ্যাত সাহাবী হযরতে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি সর্ব অবস্থায় বেশি বেশি খেদমত করতাম এবং অজুর পানি এনে দিতাম। অন্যান্য প্রয়োজনীয় খেদমতগুলো আমি নবীজির করতাম। একবার আল্লাহর হাবিবের সামনে আমি অজুর পানি এনে দিলাম। আল্লাহর নবী আমার খেদমত দেখে বড় খুশি হয়ে গেলেন, আমার প্রতি এত মহব্বত দেখাইলেন। আল্লাহর হাবিব আমাকে ডেকে বললেন, ও আমার সাহাবী, শোনো, আজকের এই দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর হাবিব যদি বলে এ কথা,
ওই সময় যা চাইবে আল্লাহ তাআলা কিন্তু ওই বান্দাকে তাই দিবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় অফার দিলেন, ও সাহাবী তুমি আমার কাছে আজকে যা চাইবে তাই পাবে। এবার আমরা হলে বলতাম আমাকে একটা 5 তলা বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, আগে দুনিয়ারটা চাইতাম। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে পরকালকে ভুলে গিয়েছি। আজকে আমরা কবরকে ভুলে গিয়েছি, আজকে আমরা জান্নাত জাহান্নামকে ভুলে গিয়েছি, যার কারণে মানুষগুলো আজকে দিশেহারা হয়ে যাচ্ছে। মানুষগুলো মসজিদে যায় না, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, এরপরেও মুসলমানের ঘরের সন্তান মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, এমন দৃশ্য আমরা দেখতে পাই কি পাই না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, দেখতে পাই কি পাই না? আমার ভাইরা, আজকে আমরা নিজেরাও নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের শিক্ষা দেই না। ও আমার মা বোনেরা যারা পর্দার অন্তরাল থেকে আলোচনাগুলো শুনছেন, আজকে আমরা মায়েরাও নামাজ পড়ি না, সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দেই না, নামাজের শিক্ষা দেই না। একটা সময় আমরা দেখেছি যখন ফজরের পর রাস্তা দিয়ে মেঠু পথ দিয়ে মানুষগুলো হাঁটতো, তখন দেখতে পেতাম ঘর থেকে মৃদু সুরে মা বোনদের কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী বাবারা কোরআনে কারিমের তিলাওয়াত করত। আজকে তো মা বোনদের এমন অবস্থা, দেখা যায় ফজর চলে যায়, 7টা বেজে যায়, তারপরেও ঘুম থেকে উঠে না। মুরব্বী বাবারা মসজিদে গেলেও কিন্তু তেলাওয়াত করে না। আজকে মুসলমানদের থেকে এই কোরআনে কারিমের তেলাওয়াত উঠে যাওয়ার কারণে আজকে মুসলমানরা চারদিকে ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে বিপদ মুসিবতের মধ্যে আছে মুসলমান। আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণেই মুসলমানদের উপর নির্যাতন জুলুম চলতেছে। ও আমার ভাইরা, একটাবার বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যে কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনের উপর আরো কোন গ্রন্থ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা কত সৌভাগ্যবান, আমরা কত সৌভাগ্যবান। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আমাদের এই উম্মতের উপর আল্লাহ নাজিল করেছে। এই কোরআনে কারীম কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষদের জন্য সুপারিশ করবে। আবার এই কোরআনে কারীম মানুষকে লানত দিলে থাকবে এবং আমাদের নামে অভিযোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। কোন বান্দা যদি জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে ফেরেশতারা, তখন কোরআনুল কারীম সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, তোমরা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ডেকে বলবে, ও কোরআন, তুমি কেন বাধা দিতেছো? তুমি কেন তার জন্য সুপারিশ করতেছো? তখন কোরআন ডেকে বলবে, ও গো রব্বে মালিক, এই বান্দা সর্ব অবস্থায় আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আজকে তো আমরা কোরআন কি জিনিস বুঝি না। কোরআনের 5টা 10টা পৃষ্ঠা আমরা তেলাওয়াত করতে জানি না। আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দেব? আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার মতো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ পেতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআনের তেলাওয়াত আছে না নাই? ও আমার মা বোনেরা, আপনাদের এই পেটটাই তো হলো ফ্যাক্টরি সন্তান ভালো করার জন্য।
আমার মা বোনেরা আজকে তেলাওয়াত করে না, নামাজ পড়ে না, কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? আর একজন মা পারে সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে, ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকে বলছি, আপনারা ইমানের পথে চলে আসেন, কোরআনের পথে চলে আসেন। আজকে মা বাবাদের সাথে সন্তানেরা খারাপ ব্যবহার করে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে চলে আসে। আমি আল্লাহর কসম করে বলতে পারি, এমন কোন হাফিজুল কোরআন, এমন কোন আলেম, যে ব্যক্তি কোরআনের হাফিজ হয়েছে, যে ব্যক্তি আলেম হয়েছে, এমন কোন সন্তান কোন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আমরা সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে, আমাদের কাছে অনেক বাবারা আসে, ওগো হুজুর আমাদের কেমন অবস্থা, আমাদের সন্তান আমাদের কথা শুনে না, আমাদের সাথে ভালো আচরণ করে না। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, আপনারা যদি সন্তানের খেদমত পেতে চান, সন্তানের ভালোবাসা পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে নেক সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কমপক্ষে সন্তানদেরকে কোরআনে কারিমের, এই কোরআনে কারিম যেন তার সিনার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাটি বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমার প্রতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে তিনি আমাকে বললেন, তুমি আজকে যা চাইবে তাই দেওয়া হবে। ওই সাহাবী কিন্তু দুনিয়ার জন্য কিছু চায় নাই, তিনি কিন্তু দুনিয়ার লোভ করে নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি দুনিয়ার কিছু চাই না, আপনার কাছে আমি দুনিয়ার কোনো কিছু চাই না, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না। আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না, আমি শুধু চাই আমি আপনার সাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হাবিব সাহাবীকে বলতে পারতো, সাহাবী ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে। আল্লাহর নবী কিন্তু এই কথা বললেন না, ও সাহাবী তুমি আমার সাথে জান্নাতে থাকবে। ওই সাহাবীকে একটি কন্ডিশন দাঁড় করিয়ে দিলেন। তিনি বললেন, ও আমার সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তুমি যদি আমার সঙ্গ পেতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাথরাতিস সুজুদ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো এবং বেশি বেশি নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই। তাহলে আমাদেরকে ঈমান আনয়নের পর সর্বপ্রথম কাজ কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম কাজ কি? এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত। এরপর বললেন, তোমরা যাকাত আদায় করো, ওয়া হাজ্জাল বাইত, সামর্থ্য যাদের আছে তোমরা হজ আদায় করো, ওয়া সাওমা রমাদান, তোমরা রমাদান মাসে রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরত জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এবার চারদিকে সাহাবায়ে কেরাম বসা, এখানে হযরতে উমরও বসা। আল্লাহু আকবার বলেন। আপনারা বলুন তো, হযরতে উমর নরম না গরম? হযরতে উমর হলেন আসাদ্দুহুম
ফি আমরিল্লাহি উমর। হযরত উমর খুব গরম মানুষ ছিলেন, যেখানেই পেতেন সেখানেই সাইজ করে ফেলতেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উমর তো এমন একজন সাহাবী ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যেদিক দিয়ে যাইতেন সেদিকে শয়তানও থাকতো না। আল্লাহু আকবার বলেন। একবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছেন, এমন সময় দেখলেন শয়তান তার সামনে আসতেছে। আর নবীজি মনে মনে চিন্তা করতেছে, আজকে আমি শয়তানের সাথে কথা বলবো। আর যাই হোক শয়তান, আমার উম্মতের সাথে আর বেয়াদবি করিস না, আমার উম্মত রে আর জ্বালাইস না। সুবহানাল্লাহ। নবীজি মনে মনে চিন্তা করতেছে, আয় তুই আজকে তোর সাথে কথা বলবো, তুই আমার উম্মত রে খুব জ্বালাইতেছস, আর আমার উম্মতদেরকে জ্বালাইস না। এই কথাটা বলার জন্য মনে মনে চিন্তা করলেন। আর সামনের দিকে তাকাইলেন, দেখেন শয়তান খুব তাড়াহুড়া করে আসতেছে। এবার নবীজিও সামনের দিকে এগুচ্ছে। যখন আরেকটু আগালেন তখন আর শয়তানকে সামনে দেখা যায় না। তখন নবীজি দেখলেন শয়তান অন্য রাস্তায় পালিয়ে যাচ্ছে। এবার নবীজি চিন্তা করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এতক্ষণ তো দেখলাম তাড়াহুড়া করে চলে আসতেছে আমার সামনের দিকে, এখন আবার এই পথ অতিক্রম করে অন্য পথ চেঞ্জ করে কেন চলে যাইতেছে। এবার নবীজি পিছনের দিকে তাকিয়ে দেখলেন আমিরুল মুমিনিন হযরতে খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর আসতেছেন। তখন আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ শয়তান, তুই তো এই জন্যই পালাচ্ছিস, আমার খলিফা, আমার সাহাবী হযরতে উমর তো আসতেছে। হযরতে উমরকে দেখেই শয়তান দৌড়ায় পালাইছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাটি বোঝাতে চাচ্ছিলাম, হযরতে জিবরাইল আমিন এখন পর্যন্ত কিন্তু সাহাবায়ে কেরাম জানেন না ওই লোকটিকে। ওই লোকটি হচ্ছেন হযরতে জিবরাইল। উনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এভাবে নবীজিকে প্রশ্ন করছেন। নবীজিকে প্রশ্ন করে একথাই উম্মতের জন্য বুঝিয়ে দিচ্ছেন যে এই কাজগুলো তোমরা উম্মতেরা আমল করবে। হযরতে জিবরাইল আমিন যখন এইভাবে জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন তো গরম মানুষ, খুব রাগ পাইতেছেন। আমরা নবীজিকে এত ভালোবাসি, তুমি আমাকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছো, এই প্রশ্নের ব্যাপারে প্রশ্নকারীর চেয়ে আমি রাসূল বেশি অবগত নই। মানে প্রশ্নকারী যে প্রশ্ন করেছে সেও যেমন জানে না কিয়ামত কখন সংগঠিত হবে, তেমনি ভাবে আমি নবীজিও জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার এই হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন আরম্ভ হবে, কিয়ামতের সন তারিখ কবে, একমাত্র জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ওগো নবী, আপনারে কাফের মুশরিকেরা, অন্যান্য মানুষেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আপনাকে ওরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংগঠিত হবে। কুল, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ নবী বললেন, কিয়ামত কখন সংগঠিত হবে এই ব্যাপারে পৃথিবীর কেউ মানুষ জানে না, একমাত্র আমার রব আল্লাহ জানে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু। ও দুনিয়ার মানুষেরা শোনো, যে কোনো মুহূর্তে যথা সময়ে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আমরা কিয়ামতটাকে এত সহজ মনে করি, আমরা কিয়ামতটাকে এত সহজ মনে করি,
তাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটাই হবে কিয়ামত। আল্লাহু আকবার। আর এই কিয়ামতটা কখন হবে? যে কোনো সময়ে কাউকে বলে কয়ে আসবে না। আল্লাহ তাআলা বলেন লা তাতিকুম ইল্লা বাগতা, কিয়ামত হঠাৎ করেই শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, কিয়ামতের অবস্থাটা কেমন হবে? আমরা দুনিয়ার মধ্যে এসে পরকাল ভুলে গেছি, কিয়ামতের কথা ভুলে গেছি। কিয়ামতের অবস্থাটা এত ভয়ানক হবে, এত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ও আমার গোলামেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা কিয়ামতের আযাবকে ভয় করো। কিয়ামতের অবস্থাটা এমন হবে যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেদিন গোটা পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে। গোটা পৃথিবীটা থরথর করে কাঁপতে থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে ডেকে বলেন, ও আমার গোলামেরা শোনো, কিয়ামতের অবস্থাটা আরো কেমন হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই, সন্তান দুধ পান করা সন্তান যদি কান্না করে, মা যদি বাহিরে থাকে, কোনো কাজে ব্যস্ত থাকে, মা যদি হাজারো ব্যস্ততা থাকে, এরপরেও যখন সন্তানের কান্নার আওয়াজ শুনে, আপনারা বলুন তো, মা দৌড়ায় চলে যায় কি যায় না? মা কিন্তু সন্তানের কান্নার আওয়াজ সইতে পারে না। মা কিন্তু সন্তানের কান্নার আওয়াজ শোনার সাথে সাথে সকল কাজকর্ম ফেলে সন্তানকে দুধ পান করানোর জন্য চলে যায়। কারণ হলো, মা হলো এমন একটা আকর্ষণ, সন্তানের প্রতি এত ভালোবাসা, সন্তানের প্রতি এত আকর্ষণ থাকার পরেও এমন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা ডেকে বলেন, কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা এত কঠিন হবে যে সন্তানকে মা এত মহাব্বত করে, এত ভালোবাসে, যেই সন্তানকে দুধ না পান করালে মা অস্থির হয়ে যায়। কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা দেখে মা সন্তানকে দুধ পান করানোর কথা বলে যাবে। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একজন মা গর্ভবতী হয়ে যায়, যখন একজন মায়ের পেটে সন্তান চলে আসে, মা সব সময় টেনশন করে, কখন জানি আমার প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। যে সকল মায়েরা প্রসব বেদনা অনুভব করেছেন তারাই বুঝে একমাত্র প্রসব বেদনা কত কঠিন, প্রসব বেদনা কত যন্ত্রণা। প্রসব বেদনার মাই একমাত্র বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদের জন্য সুসংবাদ, কোন মা যদি প্রসব বেদনা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। আর কোন মা যদি প্রসব বেদনা উঠেছে, এরপর প্রসব বেদনার পর সন্তান হয়েছে, সে মৃত্যুবরণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে গাজীর মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি যে কথাটি বলতেছিলাম, একজন মা
এত কষ্ট ভোগ করে, এত প্রসব বেদনা, কষ্ট কঠিন মুহূর্তেও মা প্রসব বেদনা সহ্য করতে হয়। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গর্ভবতী মা প্রসব বেদনা, এমন প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় কিয়ামতের এই পর্যাপ্ত এই কিয়ামতের অবস্থা দেখে মা তার ডেলিভারি কখন হয়ে যাবে মা বুঝতেই পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, কিয়ামতের অবস্থাটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম, বিচারের দিবসে একমাত্র মালিক থাকবেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বিচারের দিনের মালিক থাকবে কে? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে কত বিচারক দেখো তোমরা, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার সামনে দণ্ডায়মান হওয়ারই শক্তি পাবে না। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বিচারক থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, মানুষগুলো হায় আফসোস করতে থাকবে। কিয়ামতের বিভীষিকাময় দেখে মানুষগুলো আফসোস করতে থাকবে। এমন একটা অবস্থা হবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এই কথাটা একবার আল্লাহর নবী হযরতে আম্মা জান আয়েশার সাথে বর্ণনা করতেছিলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সকলকে যখন একত্রিত করা হবে, সকলেই যখন জমা হবে, তখন সকলেই যদি উলঙ্গ থাকে তারা কি লজ্জা পাবে না? আমার ভাইরা, বুঝার চেষ্টা করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, হে আয়েশা শুনো, সেদিন এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, একজন আরেকজনের দিকে তাকানোর অবস্থা থাকবে না। আল্লাহু আকবার বলেন। একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। কারণ হলো সবাই সবার টেনশনে পড়ে যাবে। মা সন্তানের জন্য টেনশন করবে না, সন্তান মায়ের জন্য টেনশন করবে না, বাবা সন্তানের জন্য টেনশন করবে না, ভাই ভাইয়ের জন্য কোনো টেনশন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো অস্থায়ী ঠিকানা। এই দুনিয়াটা অস্থায়ী ঠিকানা। এখানে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। যত টাকাওয়ালা হোক, যত বড় লোক হয়, যত গাড়িওয়ালা হোক, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। আপনারা বলুন তো, যদি টাকাওয়ালার মধ্যে কেউ থাকতে চাইতো, থাকতে পারতো, তাহলে কারুন থেকে যেত, ফেরাউন থেকে যেত। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধির দিক বিবেচনা করে যদি কেউ থাকতে পারত, আবু জাহেল থেকে যেত। আর যদি টাকার দিকে কেউ থাকতে পারত, তাহলে কারুন থাকতে পারত। কথা বলেন ঠিক কিনা? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তোমরা মনে করেছো এটা চিরস্থায়ী জিন্দেগি, এটা কিন্তু চিরস্থায়ী জিন্দেগি না। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তান থেকে পলায়ন করবে। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ
المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله أكبر বলেন আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মা সন্তান থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে একটা বার মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি গভীর রজনী আমরা কথাগুলো খুব দিল দিয়ে শোনার চেষ্টা করি মা একটা মা সন্তানের কাছে যাবে সন্তান মায়ের কাছে যাবে একটা নেকির জন্য সন্তান জান্নাতে যেতে পারবে না এমত অবস্থায় সন্তান চিন্তা করবে মা তো হলো প্রিয় মা দুনিয়ার মধ্যে মায়ের মতো কেউ আদর করে নাই মায়ের মতো কেউ মোহাব্বত করে নাই সুতরাং একটা নেকির জন্য যদি মায়ের কাছে যাই তাহলে মা আমাকে একটা নেকি দিবে আর জান্নাতে চলে যাব আমার ভাইয়েরা সন্তান একটা নেকির জন্য মায়ের কাছে চলে যাবে মাকে ডেকে বলবে ও গো মা একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না একটা নেকি যদি আমাকে প্রদান করো আমি জান্নাতে যেতে পারবো আমার ভাইয়েরা মা ডেকে বলবে আমার তো দুনিয়ার মধ্যে কোনো বিবাহই হয় নাই মা ডেকে বলবে আমার তো কোনো সন্তানই ছিল না সুতরাং আমি তোমাকে চিনি না এ কথা যখন বলবে দু চোখে পানি ফেলতে ফেলতে চলে যাবে বাবার কাছে তিনি মনে মনে ভাববেন যে বাবা এত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে আমার বাবার কাছে গেলে হয়তো একটা নেকি পাওয়া যাবে বাবার কাছে চলে যাবে বাবাও বলবে আমার কোনো সন্তান ছিল না বাবাও অস্বীকার করবে ভাইয়ের কাছে যাবে ভাইরাও অস্বীকার করবে আমার বন্ধুগণ দুনিয়ার মধ্যে আমরা বন্ধুকে কত মহব্বত করি বন্ধুর কাছে যাবে বন্ধু অস্বীকার করবে কেমন অবস্থাটা হবে শুধু তাই নয় যখন হাসরের ময়দানে বিচার কায়েম হবে যখন আল্লাহর সামনে সকলেই দণ্ডায়মান হবে এমন একটা অবস্থা হবে শুধু সাধারণ মানুষগুলো নয় নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহু আকবার এমন একটা অবস্থায় দুনিয়ার মানুষগুলো প্রথমেই দৌড়ায় চলে যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমরা সকলেই জানি হযরতে আদম হলেন আমাদের পিতা ঠিক কিনা আমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব আদম আলাইহিস সালামকে গিয়ে বলবো ওগো নবী ওগো আল্লাহর পয়গম্বর আমরা আজ বিপদ মুসিবতে পড়ে গেছি আপনার কাছে আমরা এসেছি আজকের এই কঠিন বিপদ মুসিবতের সময়ে আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবে ও আমার সন্তানেরা আজকের এই দিনে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ হলো আমি তো জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল ছিল এটা আমার জন্য খাওয়া নিষিদ্ধ ছিল আমি জান্নাতের নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম যার কারণে আজকে আমার কি অবস্থা হবে আমি নিজেই বলতে পারি না এই কথা বলে হযরতে আদম বলবেন তোমরা যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও আমরা সকলেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় চলে যাব এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবো ওগো আল্লাহর পয়গম্বর আজকের এই বিপদ মুসিবতের দিনে আর কোনো অবস্থা নাই আর কোনো জানা নাই আপনার কাছে বলতেছি আপনার কাছে চাইতেছি আজকের এই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বীকার করবেন আর বলবেন আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কারণ হলো আমার সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছিলেন তখন কেনান ওই গজবে পতিত হয়েছিল ওই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলাম ইন্নাবনি মিন আহলি ওগো আল্লাহ কেনান তো আমার সন্তানকে কি ক্ষমা করে দেওয়া যায় না এই যে আমি আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও নূহ
তুমি যদি আরেকবার তোমার সন্তানের জন্য সুপারিশ করো তাহলে তুমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কঠিন একটা অবস্থা। নূহ আলাইহিস সালাম বলে দিবে, ও আমার কওমেরা শুনো, আজকের এই দিনে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা সকলেই চলে যাও আমাদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা সকলেই দৌড়ায় চলে যাব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো, ওগো আমাদের পিতা, জাতির পিতা, আজকে এই বিপদে মুসিবতের সময় আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, আজকে আল্লাহর সামনে আমার কথা বলার মতো কোনো উপায় নাই, আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না, সুতরাং তোমরা সকলেই চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। কারণ হযরতে মূসা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তার সাথে একটা মোহাব্বত আছে। তোমরা সকলেই চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমরা সকলেই দৌড়ায় চলে যাব হযরতে মূসা কালিমুল্লাহর কাছে। আমরা সেখানে গিয়েও বলবো, ওগো মূসা, আজকের এই বিপদ মুসিবতের সময় আপনার কাছে সুপারিশ চাই, আপনি আল্লাহর সামনে গিয়ে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, আজকে তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তোমরা সকলেই চলে যাও আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যখন বান্দারা সকলেই আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাবেন, গিয়ে দেখবেন নবীজি সিজদায় পড়ে আছেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও। ও আমার মুসল্লিগণ, ও আমার মুহিব্বিনগণ, ও আমার বন্ধুগণ, আমরা আজকে নবীর কথা ভুলে গেছি। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব আমাদের জন্য ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ইরফা রাসাক, ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনার যা চাওয়া আজকে তা দেওয়া হবে। তখন এই উম্মতের জন্য চাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলবে, ইয়া রাব্বে মালিক, আপনার কাছে আমি চাই আমার উম্মতদেরকে আপনি জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে যাবেন। আল্লাহু আকবার। জান্নাতে গিয়ে গেটের মধ্যে টোকা দিয়ে বলবে, হে তোমরা তাড়াতাড়ি গেট খুলো। তখন ফেরেশতারা বলবে, মান আনতা, আপনি কে? তখন আল্লাহর হাবিব বলবেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অপেক্ষায় আছি, আপনার জন্যই অপেক্ষা করেছি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুহাম্মদ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহ তাআলা হুজুরকে কবুল আর মঞ্জুর করুক। আমি আর আলোচনা বাড়াবো না। আমাদের সামনে আজকের যে প্রধান বক্তা, উনি অত্যন্ত বুজুর্গ।